আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের এমন সাহাবী ছিলেন, যিনি একজন আমার রাসূলের অত্যন্ত কাছের সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না, আমরা পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমার আল্লাহর জিকির করার জন্য। আমরা সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম আপনার রাসূলের কথা থেকে, আপনার আল্লাহর কথা থেকে সামান্য পরিমাণ পিছপা হই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো আমল আছে কিনা, এমন কোনো কাজ আছে কিনা, এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরে মোহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, শুনে রাখো, অবশ্যই তোমরা যেহেতু আমি আল্লাহর কথা মতো চলো, আমি রাসূলের কথা মতো চলো, পৃথিবীর জমিনের মধ্যে অবশ্যই উত্তম কাজ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ, আপনি বলুন না ওই উত্তম কাজটা কি? তখন আমার রাসূল নূরানি জবানে ইরশাদ করছেন, as-salatu liwaqtiha, as-salatu liwaqtiha, as-salatu liwaqtiha। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে, বাবা থেমে দেখেন নাই? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, এরপরে কি, এরপরে উত্তম কাজ কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার রাসূল বলছেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর হচ্ছে as-salatu liwaqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলুন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে কি করা? ভালো ব্যবহার করা। 3 নম্বর দেখেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি বলুন না? তখন আমার রাসূল বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার রাসূল থেকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সময় আপনার কথা মতো চলি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না পৃথিবীর জমিনের মধ্যে উত্তম কাজ কি, সর্বোত্তম কাজ কি? তখন আমার রাসূল বলছেন, as-salatu liwaqtiha, প্রথম নম্বর হচ্ছে as-salatu liwaqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আর বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণ করা, পিতা মাতার সাথে সদাচরণ করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায়। তাহলে দেখেন বাবা, নামাজের পরে সেই মা বাবার গুরুত্ব আল্লাহর দরবারে কতটুকু? নামাজের পরে
আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলুন না, আরে মহব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। তাহলে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর বন্দেগীর পরে, আল্লাহর দাসত্বের পরে, আল্লাহর জিকিরের পরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য যেই কাজটা, সেই কাজটা হচ্ছে কি করা? মা বাবার সাথে ভালো ব্যবহার করা।